মাধ্যমিক রেজাল্টে তিনটে বড় ভুল যা 99% স্টুডেন্ট অ্যাভয়েড করে চলে। মাধ্যমিক রেজাল্ট পাওয়ার পরে বাংলায় 85, ইংরেজিতে 78, গণিতে 92 ভালোই হয়েছে। আমরা সবাই দেখি আমি বাংলাতে কত পেয়েছি, ইংরেজিতে কত পেয়েছি, অঙ্কতে কত পেয়েছি, ভূগোলে কত পেয়েছি, জীবন বিজ্ঞানে কত পেয়েছি, ভৌত বিজ্ঞানে কত পেয়েছি। কিন্তু ওই তিনটা ভুল সবাই কিন্তু আমরা দেখি না বা না দেখা করি। ওই তিনটা এমন হিডেন ভুল থাকে যে ভুলগুলো কিন্তু ফিউচারে ভবিষ্যতে তোমাকে কিন্তু বিপদে ফেলতে পারে। ওই তিনটা ভুলের মধ্যে 3 নাম্বার ভুলটা তো আমার নিজের হয়েছিল এবং আমি ওই ভুলটা সমাধান করেছি। কিভাবে করেছি সেটা শেষে জানাবো। তার আগে যে দুটো ভুল তোমাদের হয় সেই দুটো ভুল আগে জেনে নিই, তারপরে আমরা 3 নাম্বার ভুলটা আলোচনা করব। নাম্বার 1 ভুল, আধার কার্ড ও অ্যাডমিট কার্ডের তোমার ডেট অফ বার্থের সঙ্গে মার্কশিটের মিল না থাকা। এটা কিরকম? ধরো কারোর ডেট অফ বার্থ হচ্ছে 7/5/2006, ওইটা হলো। এবারে আমার আধার কার্ডে রয়েছে 7/5/2006, অ্যাডমিট কার্ডে রয়েছে 7/5/2006, কিন্তু রেজাল্টে প্রিন্টিং মিস্টেকের ফলে বা প্রিন্টিং মিস্টেকের ফলে হয়ে গেছে কি 7/5/2006 ছিল, সেক্ষেত্রে 7 না থেকে 8/5/2006 হয়ে গেছে। ফলে এটা একটা ছোট্ট ভুল মনে হতে পারে শুরুতে, কিন্তু পরবর্তীকালে গিয়ে যখন কলেজে ভর্তি হওয়ার সময় আসবে বা অন্য কোনো টাইমে কাজে লাগবে, বিভিন্ন চাকরি পরীক্ষার সময় অ্যাডমিট কার্ডটাই কাজে লাগবে। তোমার বয়স প্রুফের জন্য অ্যাডমিট কার্ডটাই একমাত্র জরুরি হবে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে এইটা 1 নাম্বার ভুল। এই ভুলটা যদি তোমার হয়ে থাকে সলভ কিভাবে করবে শেষে বলবো। আগে ভুলগুলো জেনে নাও, তারপরে তোমাকে বলবো সলিউশনটা কি, তো কিভাবে সলিউশন করবে। তাহলে মিলিয়ে নাও যে তোমার ডেট অফ বার্থ আধার কার্ডে এবং যে অ্যাডমিট কার্ডে, এই দুটোর সঙ্গে তোমার রেজাল্টের যে ডেট অফ বার্থ সেটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তো ভালো, আর যদি না ঠিক থাকে কিভাবে সলভ করবে আমি বলছি। প্রথমে আগে ভুলটা বলে নিই। নাম্বার 2 যে মিস্টেক, নিজের রেজাল্টের সঙ্গে অন্যের রেজাল্ট তুলনা করা। এটা কিরকম? আমরা যখন রেজাল্ট বেরাই তখন এটাকেই ফাইনাল ভেবে নিই এবং পাশের বাড়ির ওই কাকুর ছেলের সঙ্গে বা পাশের বাড়ির কোনো ভাইয়ের সঙ্গে আমি আমার রেজাল্টটা তুলনা করতে শুরু করি। মনে হয়, বা এটা আমি শুধু নয়, আমার গার্জেনও কিন্তু এই তুলনাটা করে যে ও এত পারলেও কিন্তু তুই এত পারলিনি। ভাই, রেজাল্ট একটা সিম্পলি একটা বড় পরীক্ষা ছিল, সেই বড় পরীক্ষা তুমি পাস করে গেছো। এবারে বড় পরীক্ষা পাস করেছো, এবারে সে হয়তো একটু বেশি পড়েছিল, তুমি একটু কম পড়েছিলে। এইবারে যখন তুমি রেজাল্টটা পেলে, এবার তোমার নিজের মধ্যেই একটা তৈরি হবে যে আমি কোন কোন ভুলগুলো করেছিলাম, সেই ভুলগুলো আর না করলে তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে। তাহলে আর কম্পারিজন নয়, তুমি নিজের রেজাল্টে কাজ করো যে কোন কোন ভুলগুলো করেছিলে যার জন্য ওই পাশের বাড়ির কাকুর ছেলেটা তোমার থেকে এগিয়ে গেল। তো কোন কোন ভুলগুলো ছিল সেগুলো নোট ডাউন করো আজই, এবং সেইটার উপরে তুমি কাজ করো, তাহলেই তুমি কিন্তু ওর থেকেও ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে? তাই আজ থেকে এই ভুলটা অনেকেই করে। ঠিক আছে? অনেকেই এই ভুলটা কম্পারিজন করে, তুলনা করে, ফলে কিন্তু তারা আর জীবনে সাকসেস হতে পারে না। তারা ওইখানেই পড়ে রয়ে যায়, যে মনে নিজেকে দোষ দিতে থাকে যে আমি ওর থেকে কম নাম্বার পেয়ে গেলাম। এটা কিন্তু করবে না। এমন অনেক এক্সাম্পল রয়েছে আমরা যেখানে দেখেছি। 12 ফেল যে মুভিটা বেরিয়েছিল তোমরা দেখেছো হয়তো। 12 এ ফেল করে বা এইচএস এ ফেল করে সে কিন্তু আইপিএস অফিসার হয়েছিল, যেটা কিন্তু ইন্ডিয়ার টাফেস্ট এক্সাম, যেটাকে বলা হয় ইউপিএসসি। ইউপিএসসি পাস করে তোমাদেরকে হতে হয় সিভিল সার্ভিস একটা পরীক্ষা কন্ডাক্ট করে, সেই পরীক্ষাটা পাস করে তোমাকে আইএস, আইপিএস এবং আইএফএস অফিসার হওয়া যায়। সেই টাফ লেভেলের পরীক্ষাটা পাস করেছিল এইচএস ফেল করে। ঠিক আছে? তো তার তুলনায় তুমি অনেক ভালো, কারণ তুমি পাস করে গেছো। সেটা কিন্তু তুমি নিজেকে কি বলবো অ্যাওয়ার্ড দাও এবং তোমার পরিবারকেও দেখাও ভিডিওটা, যে রেজাল্ট, একটা রেজাল্ট তোমার লাইফ কিন্তু ডিসাইড করতে পারে না। পরবর্তীকালে তুমি আরো ভালো করতে পারবে। নিজের প্রতি এই বিশ্বাসটা রাখো। এবং যাদের মনে হচ্ছে যে আমার রেজাল্ট এত কম হবে নাই, কনফিডেন্স আছে নিজের মধ্যে যে আরো নাম্বার বাড়বে, কোথাও হয়তো খাতা দেখার সমস্যা হয়েছে বা কোথাও হয়তো নাম্বার কাটিছে, তো এই যে দ্বিধাটা, সেটাই আমি তোমাদেরকে শেষে বলবো যে তুমি কিভাবে, যদি তোমার মনে হয় যে নাম্বার আমার আরো বাড়বে, তো কিভাবে তুমি তোমার নাম্বার বাড়াবে সেটা আমি আলোচনা করবো শেষে। তার আগে আমরা 3 নাম্বার মিস্টেকটা দেখে নিই। আধার কার্ড ও অ্যাডমিট কার্ডের সঙ্গে মার্কশিটের নামের বানানের ভুল। এটা কিরকম? আমরা একটা এক্সাম্পল দিই, আমার নিজের নামের ক্ষেত্রে দিই। এই ভুলটা আমার নিজের হয়েছিল যেহেতু, তাহলে আমার পার্সোনাল টাচ এখানে দেওয়া প্রয়োজন আছে। কিরকম? ধরো আমার নাম হচ্ছে পরমেশ্বর গড়াই। ঠিক আছে? এবারে আমার নামের ক্ষেত্রে কি হয়েছিল? আমার নাম লিখতে হয় গড়াইটাতে ভুল হয়েছিল। মানে সাব মানে ক্যাটেগরি বা আমার টাইটেল যেটা বলা চলে। তো তোমাদের মধ্যে কারোর হবে রাহুল সিং বা ফটিক দাস বা তোমার কি বলবো রাজু কর্মকার, এদের বিভিন্ন টাইটেল হয়। ঠিক আছে? তো দেবাশিস দাস, তো এরকম টাইপের বিভিন্ন নাম হয়। তো সেইখানে
ধরো আমারটাই কি ভুল হয়েছিল, আমার আমার পরমেশ্বর গোড়ায় ছিল। এবারে দেখো আমি গোড়ায় লিখি GORAI, ঠিক? এবারে আমার যেটা এসছিল আমার রেজাল্টটাই নয়, আমার তিনটাতেই ভুল চলে এসেছিল। মানে স্কুল তরফ থেকে আমাকে একটু জাস্ট কি বলবো, স্কুলের তরফ থেকে ওরকম পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে আমার তিনটাতেই ভুল চলে এসেছিল। অ্যাডমিট কার্ডও ছিল GARAI, আমার তোমার রেজাল্টও ছিল GARAI এবং সার্টিফিকেটও ছিল GARAI। এবং আমার বাকি যে তোমার অ্যাকাউন্ট থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে সমস্ত কিছুতে ছিল। তো তার অপোজিটে ছিল, তাহলে একটা লেটার কিন্তু আমার ভুল ছিল, ঠিক আছে? আমাদের গোড়াটার টাইটেল হচ্ছে কেউ লেখে GARAI এবং কেউ লেখে GORAI। এটা একটা কনফিউজ কিন্তু এই জায়গাটা আমার তৈরি হয়েছিল। তো এই ভুলটা আমার হয়েছিল এবং এটা আমি সংশোধনও করেছি। সলিউশনটা শেষে বলবো। তো আর কিরকম হতে পারে ভুল? দেখো তোমার কারোর নাম হতে পারে, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, দেবাশিস দাস, ঠিক? তো কি হবে তার ক্ষেত্রে? দেবাশিস দাস, এবারে ধরো এবারে নামটা হচ্ছে দেবাশিস দাস, এবারে লেখে ডি ডিই লেখে, এবারে দেবাশিস ডিই জায়গায় DA চলে এসছে। দেবাশিসের শুরুর দুটো লেটার যে ডিই হয় সেক্ষেত্রে DA চলে এসছে এবং তার অ্যাকাউন্টে তার বিভিন্ন জায়গাতে নাম দেওয়া আছে DE। তাহলে এই এত বড়, বড় সমস্যাগুলো হয়। এই সমস্যাগুলো কিন্তু সঙ্গে, সঙ্গে যাচাই করে নেওয়া উচিত। তাহলে পরবর্তীকালে যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন কিন্তু তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে। শুরুতে মনে হতে পারে এই ভুলটা ছোট্ট একটা ভুল, কিছুই হবার নেই। কিন্তু পরবর্তীকালে গিয়ে আমার মতো সময় আমি এখন এসে বুঝতে পারছি, আমিও কিন্তু শুরুতে বুঝতে পারিনি যে এত বড় একটা মিস্টেক হয়ে যাবে বা এই ছোট, ছোট ভুলগুলো এত বড় একটা কি বলবো প্রবলেম সৃষ্টি করবে পরবর্তীকালে গিয়ে। তো সেই প্রবলেম সৃষ্টি করেছিল। আমি প্রবলেমটা অবশ্য সলিউশন করে নিয়েছি। আস্তে, আস্তে করে বলব সলিউশন পয়েন্টে। সলিউশন। তো আমরা দেখলাম যে আমাদের সমস্যাগুলো কি হয়ে থাকে বা কি হয়। এবারে ধরো যাদের রোল নাম্বার সমস্যা হয়েছিল, আমি বললাম যে ধরো ডেট অফ বার্থ এর ক্ষেত্রে ডেট অফ বার্থ কারোর যে ৭/৫/২০০৬ তার চলে যায় ৮/৫/২০০৬। তো সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে তুমি ইমিডিয়েটলি তোমার যে স্কুল রয়েছে সেই স্কুলে যাবে এবং হেডমাস্টারকে গিয়ে বলবে যে স্যার এই ব্যাপার, আমার ডেট অফ বার্থ ছিল এই এবং সেই অ্যাডমিট কার্ডে চলে এসছে এই। এবারে আমি কি করণীয়? ওনারা তোমাকে বলবে কি করতে হবে না হবে। এটা কিন্তু ইমিডিয়েটলি করে নাও। না হলে কিন্তু পরবর্তীকালে গিয়ে তোমার কিন্তু ফাইন লাগবে। ঠিক আছে? এটা কিন্তু ফাইনের ব্যাপার আছে। তাই পরীক্ষার রেজাল্ট এর বেরোনোর কিছুদিনের মধ্যেই তুমি করে নাও। তাহলে সেটা বেটার হয়। আর যত লেট করবে তত কিন্তু তোমার পিছিয়ে পড়বে। আর লেট হলে কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনো তোমার দায়িত্ব নেবে না। তাই সাবধান হয়ে যাও এবং তুমি চেক করে নাও। কারণ আমাকেও কিন্তু স্কুল না করে দিয়েছিল। আমি বাধ্য হয়ে অন্য ডকুমেন্টস গুলো চেঞ্জ করি। প্রচুর হেপা হয়েছিল। তো অন্য ডকুমেন্টস চেঞ্জ করে আমি অ্যাডমিট কার্ডের সঙ্গে মিলিয়ে নিই। কারণ অ্যাডমিট কার্ডটা হচ্ছে মেইন। তাহলে একটা গেল এটা। এবারে ২য় নাম্বার যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের কনফিডেন্স আছে যে এই নাম্বারটা আসবেক না। আমার অঙ্কতে আরেকটু বাড়বে বা বাংলাতে আরেকটুকু বাড়বে। ঠিক? তারপরে আমার জীবন বিজ্ঞানে আরেকটুকু নাম্বার বাড়া দরকার ছিল। আমি কনফিডেন্স যে আমার নাম্বার বাড়বেই। তারা কি করবে? তারা পিপিআর এবং পিপিএস এই দুটো করতে পারো। এই দুটো ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে তোমরা ক্লিক করে দুটো ভিডিও দেখে নিতে পারবে। যেখানে আমি তোমাদেরকে বলেছি কাদের জন্য পিপিআর এবং কাদের জন্য পিপিএস। এই দুটো করলে কিন্তু তোমার নাম্বার বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং ৩ নাম্বার যে মিস্টেকটা ছিল সেটা হচ্ছে আ তোমার রোল মানে তোমার নামের যে স্পেলিং সেটার ক্ষেত্রেও সেম। তুমি স্কুলে যাবে এবং স্কুল কর্তৃপক্ষকে হেডমাস্টারকে বলবে যে এই ব্যাপার, আমার নামের অক্ষরটা ছিল এই জায়গাটায় ভুল আছে বা আমার ফাদার্স নেমের এই জায়গাটা ভুল আছে বা মাদার্স নেমের কোনো কিছু ভুল আছে। সেগুলো একটু মানে বলবে যে খোলামেলা যাতে যেটা হয়েছে সমস্যা সেটা স্কুলে গিয়ে বলতে হবে, তাহলেই সলিউশন হবে। নাকি কারোর যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্সে এসে বলবো, কমেন্ট বক্সে এসে বলবো যে এই ভুল হয়েছে, সেক্ষেত্রে সলিউশন হবে না। সলিউশন কোথায় হবে? সলিউশন হবে একমাত্র তোমার স্কুলের হেডমাস্টারের কাছে। সেখানে যাবে, সেখানে তারা কিন্তু সলিউশন করে দেবে। আর যারা চাইছো নাম্বার বাড়াতে, নাম্বার কিভাবে বাড়বে তারা অবশ্যই বললাম ডেসক্রিপশন বক্সে ক্লিক করে লিংকে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নাও এবং তোমরা যারা মাধ্যমিক পাস করে তোমাদের জন্য টপ 5 স্কলারশিপ নিয়ে আমি ভিডিও অলরেডি করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি এখানে ক্লিক করে ভিডিওটা দেখে নাও। আর হ্যাঁ, আমাদের ওখানেই দেখা হবে।